Madol was the elder brother. Madol was the elder brother. মাদল ছিল দ্য এল্ডার ব্রাদার, বড় দাদা অথবা বড় ভাই। এল্ডার ব্রাদার শব্দের অর্থ হলো বড় দাদা অথবা বড় ভাই। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, মাদল ছিল বড় দাদা অথবা বড় ভাই। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, তার প্রচুর অভিজ্ঞতা ছিল। হি হ্যাড তার ছিল এ লট অফ এক্সপিরিয়েন্স প্রচুর অভিজ্ঞতা। এক্সপিরিয়েন্স শব্দের অর্থ হলো অভিজ্ঞতা। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, তার প্রচুর অভিজ্ঞতা ছিল। হ্যাভ ইউ এভার সিন আ টাইগার? হ্যাভ ইউ এভার সিন আ টাইগার? সুবল আস্কড হিম ইগারলি। সুবল আস্কড হিম ইগারলি। সুবল আস্কড হিম, সুবল তাকে জিজ্ঞাসা করলো, ইগারলি আগ্রহের সাথে। সুবল আস্কড হিম ইগারলি, সুবল তাকে আগ্রহের সাথে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ এভার সিন আ টাইগার? তুমি কি কখনো বাঘ দেখেছো? তুমি কি কখনো বাঘ দেখেছো? হ্যাভ ইউ এভার সিন আ টাইগার? সুবল আস্কড হিম ইগারলি। সুবল তাকে আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করেছিল, তুমি কি কখনো বাঘ দেখেছো? নো, মাদল সেইড, বারেমিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট। নো, মাদল সেইড, মাদল বলেছিল না। বরেমিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বরেমিয়া একটি অদ্ভুত প্রাণী, আশ্চর্য প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, এটা শক্তিশালী, কুইক ক্ষিপ্র, অ্যান্ড সাইলেন্ট এবং নিশ্চুপ। বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বরেমিয়া একটি আশ্চর্য প্রাণী। স্ট্রেঞ্জ শব্দের অর্থ হলো আশ্চর্য বা অদ্ভুত, ক্রিয়েচার শব্দের অর্থ হলো প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট, এটা শক্তিশালী, দ্রুত এবং নিশ্চুপ। নো, মাদল সেইড, বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট। মাদল বলেছিল না, বরেমিয়া একটি আশ্চর্য প্রাণী, এটি শক্তিশালী, দ্রুত এবং নিশ্চুপ। ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল। ইট ক্যান স্ন্যাচ, এটা ছিনিয়ে নিতে পারে। এ প্রে শিকার, অ্যাট উইল ইচ্ছা মতো। স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, এ প্রে মানে শিকার, অ্যাট উইল মানে ইচ্ছা মতো। ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, এটি ইচ্ছে মতো শিকার ছিনিয়ে নিতে পারে। আওয়ার সুন্দরবনস ইজ আ ওয়াইল্ড প্লেস, ইজন্ট ইট? সুবল আস্কড। আওয়ার সুন্দরবনস ইজ এ ওয়াইল্ড প্লেস, ইজন্ট ইট? সুবল আস্কড। সুবল জিজ্ঞাসা করেছিল, আমাদের সুন্দরবন একটা বন্য অঞ্চল, তাই নয় কি? আওয়ার সুন্দরবনস ইজ আ ওয়াইল্ড প্লেস, আমাদের সুন্দরবন একটি বন্য অঞ্চল, ইজন্ট ইট? তাই নয়? সুবল আস্কড, সুবল জিজ্ঞাসা করেছিল। ওয়াইল্ড প্লেস মানে হচ্ছে বন্য অঞ্চল। দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড অ্যালিগেটরস। দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড অ্যালিগেটরস, এখানে সাপ, বাঘ এবং কুমিরের মতো প্রাণী রয়েছে। অ্যালিগেটরস মানে হচ্ছে কুমিরের মতো প্রাণী। দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড অ্যালিগেটরস, এখানে সাপ, বাঘ এবং কুমির জাতীয় প্রাণী আছে। ইয়েস, বাট অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিজ। ইয়েস, বাট অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিজ, কিন্তু জীবজন্তুরা আমাদের শত্রু নয়। বাট অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিজ, জীবজন্তুরা আমাদের শত্রু নয়। অ্যানিমেলস হচ্ছে প্রাণীরা বা জীবজন্তুরা, এনিমিজ শব্দের অর্থ শত্রু, এনিমি
শত্রু। ইয়েস বাট অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিজ, কিন্তু জীবজন্তুরা আমাদের শত্রু নয়। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার, মাদল সেইড। মাদল বলেছিল, ইন সুন্দরবনস সুন্দরবনে, মেন মানুষজন, অ্যান্ড এবং অ্যানিমেলস জীবজন্তু, লিভ টুগেদার একই সাথে বাস করে। টুগেদার মানে একসাথে, লিভ মানে বাস করা। ইন সুন্দরবনস ম্যান অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার, মাদল সেইড। মাদল বলেছিল সুন্দরবনে মানুষজন এবং জীবজন্তু একই সাথে বাস করে। দে ওয়ার সেইলিং ডাউন দ্য বিদ্যা রিভার। দে ওয়ার সেইলিং ডাউন দ্য বিদ্যা রিভার। দে ওয়ার সেইলিং ডাউন, তারা বেয়ে যাচ্ছিল, দ্য বিদ্যা রিভার, বিদ্যা নদী ধরে। দে ওয়ার সেইলিং ডাউন দ্য বিদ্যা রিভার, তারা বিদ্যা নদী ধরে বেয়ে যাচ্ছিল। সেইলিং ডাউন মানে বেয়ে যাওয়া। দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হেয়ার। দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হেয়ার, এখানে নদীর জল নোনতা অর্থাৎ লবণাক্ত। দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হেয়ার, এখানে নদীর জল লবণাক্ত অথবা নোনতা। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের জল, মিক্সড উইথ দ্য ওয়াটার, নদীর সাথে মেশে। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার, এখানে কি হয়, বঙ্গোপসাগরের জল নদীর সাথে মেশে। বে অফ বেঙ্গল বলতে ওয়েস্ট বেঙ্গলের নিচে যে উপসাগরটা রয়েছে সেটার নাম হচ্ছে বঙ্গোপসাগর, এবং সেটাকে ইংরেজিতে বে অফ বেঙ্গল বলা হয়ে থাকে। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার, ওয়ার্নড মাদল। দেয়ার আর কামোটস ইন দ্য রিভার। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড, তোমার হাত ডুবিও না, ইনটু দ্য ওয়াটার, নদীর জলে। ওয়ার্নড মাদল, মাদল সাবধান করে বলেছিল। দেয়ার আর কামোটস ইন দ্য রিভার, নদীতে কামট রয়েছে। কি বলল, যে ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার, ওয়ার্নড মাদল, দেয়ার আর কামটস ইন দ্য রিভার। মাদল, যিনি কিনা বড় ভাই, সে তার ছোট ভাই সুবলকে বলছে যে নদীর জলে তোমার হাত ডুবিও না, কেননা নদীতে কামটস থাকে। নদীতে কি আছে, কামটস আছে। ডিপ মানে ডোবানো, আর কামটস হচ্ছে এক ধরনের প্রাণী। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে, সুবল ঝাঁকুনি দিয়ে তার হাতটা সরিয়ে নিয়েছিল। জার্ক মানে ঝাঁকুনি দিয়ে। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে, সুবল ঝাঁকুনি দিয়ে তার হাত সরিয়ে নিয়েছিল। আর দে ক্রোকোডাইলস। আর দে ক্রোকোডাইলস, ওরা কি কুমির? ক্রোকোডাইল শব্দের অর্থ হলো কুমির। সুবল জিজ্ঞাসা করছে, আর দে ক্রোকোডাইলস, তারা কি কুমির? ওরা কি কুমির? নো সেইড মাদল, মাদল বলেছিল না। নো সেইড মাদল, মাদল বলেছিল না। ক্রোকোডাইলস আর বিগার। ক্রোকোডাইলস আর বিগার, কুমিরেরা আরও বড় হয়। কুমিরেরা আরও বড় হয়। যে কামড় যেগুলো আছে সেগুলো কুমিরের থেকে ছোট, কুমির যেগুলো সেগুলো আরও বড় হয়ে থাকে। কামড়স আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ। কামড়স আর দ্য ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ। কামড়স আর দ্য ক্রিয়েচার অফ দ্য ওয়াটার, কামড়রা হলো জলের প্রাণী। কেমন প্রাণী? উইথ শার্প টিথ, ধারালো দাঁত যুক্ত প্রাণী। কামড়স আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ, কামড়সরা ধারালো দাঁত যুক্ত জলের প্রাণী। ক্রিয়েচার শব্দের অর্থ প্রাণী, আগে বলা হয়েছে। আর শার্প টিথ মানে তীক্ষ্ণ বা ধারালো
দাঁত। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট। ইউ ক্যান লুজ তুমি হারাতে পারো বা খোয়াতে পারো ইউর হ্যান্ড তোমার হাতটা এনি মোমেন্ট যে কোনো মুহূর্তে। তাহলে মাদল তার ছোট ভাই সুবলকে জানাচ্ছে যে নদীতে হাত ডোবাতে নাই। কেন? নদীতে হাত ডোবালে সেখানে কামড়স আছে। কামড়সটা হচ্ছে ধারালো দাঁতযুক্ত প্রাণী। তারা কি করতে পারে? যে কোনো মুহূর্তে তোমার হাতটাকে নিয়ে নিতে পারে। তার জন্য লাস্ট লাইনে দেখো কি বলছে, ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট। তুমি যে কোনো মুহূর্তে তোমার হাতটা হারাতে পারো। তুমি যে কোনো মুহূর্তে তোমার হাতটা হারাতে পারো। লুজ মানে হারিয়ে ফেলা, মোমেন্ট মানে মুহূর্ত, এনি মোমেন্ট মানে যে কোনো মুহূর্ত।